অতএব এই জাহান্নাম থেকে বাঁচার জন্য গোলামি আর ইবাদত করা লাগবে কার? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদম রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমার গোলামি করো। গোলামির জবাব তো পাইছেন নাকি? দ্বিতীয় পয়েন্টে যাই একটু। আল্লাহ দ্বিতীয় নাম্বার বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আর কয়েকটা মিনিট থাকবেন তো? কথা বলেন, থাকবেন তো? যদি একজনও উঠেন আমি দোয়া করে দেব। একজনও উঠবেন না ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের সাথে তোমাদের পিতামাতার সম্পর্ক ভালো হওয়া দরকার না খারাপ। তবে এই সমাজে পিতামাতারা সন্তানের কাছে নির্যাতিত হয়, নিপীড়িত হয়। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, কেমন করে মাকে কষ্ট দাও, কেমন করে বাবাকে কষ্ট দাও, একটু কথার সাথে কথাটা মিলাও না। তোমার মায়ের গর্ভে যখন তুমি ছিলাম, মায়ের গর্ভে যখন সন্তান আসে, 7 মাস একদিন যখন হয়ে যায়, ওই সন্তান মায়ের পেটে থাকা অবস্থায়, মায়ের পেটে যে বাচ্চা থলিটা হয়, ডক্টরদের গবেষণা অনুযায়ী 10 ইঞ্চি লম্বা হয়। কিন্তু সন্তানটা যখন 7 মাস একদিন হয়ে যায়, সন্তানটা বাড়ার মতো ওই থলির ভিতরে আর কোনো জায়গা থাকে না। তখন ওই সন্তানের পাগুলি নিয়ে যে মায়ের কলিজার কাছে সেট করে দেওয়া হয়। মায়ের কলিজায় যখন সন্তানের পা সেট করে দেওয়া হয়, সন্তান যত বড় হয় মায়ের কলিজা তত উপরে উঠে। সন্তানের পা লেগে লেগে মায়ের কলিজাটা উপরে উঠে যায়। যার কারণে মার যখন 7 মাস পার হয়, দেখবেন অনেক মারা এই বুকের ভিতরে এইভাবে হাত দিয়ে থাকে। কথা ঠিক কিনা আমার ভাইয়েরা? ডক্টরদের গবেষণা অনুযায়ী যে সন্তানটা মায়ের গর্ভে সবচেয়ে কম লড়াচড়া করে, সেই সন্তানটাও 4500 লাথি মারে মায়ের কলিজার মধ্যে। আল্লাহু আকবার! কেমন করে বাকে কষ্ট দাও শুনো না। আমার এক বোনকে বলেছিলাম, বোন রে, যখন তোমাদের ডেলিভারির সময় হয়ে যায়, তখন তোমাদেরকে দেখি এবং আমার নিজের বিবিকেও দেখেছি, তারা তার বান্ধবীদের কাছে, তার খালার কাছে, নানির কাছে, যাদের কাছ থেকে বিদায় নেয়, প্রয়োজন হলে স্বামীর হাত ধরে কান্না করে, তাই স্বামীকে আমার ভুল ত্রুটি মাফ করে দিও, আর হয়তো বা আমার সাথে দেখা হবে না। আমার কলিজার টুকরা সন্তান যদি বেঁচে থাকে, তাকে লালিত পালিত করি। তার বোনকে বললাম, বোন রে, কিন্তু আমি লক্ষ্য করে দেখি তোমরা সবার কাছে বিদায় নাও, কিন্তু তোমরা তো তোমাদের মা বাবার কাছে দোয়া চাও না। কারণ সবার কাছে দোয়া না চেয়ে যদি তোমরা তোমাদের বাবা মার কাছে দোয়া চাও, তাদের দোয়াটা কে কবুল করে? আল্লাহ কবুল করে। আমার জবাবে, আমার প্রশ্নের জবাবে বলেছিলেন আমার ওই বোন, ডাক দিয়া কয়, ভাইয়া সবার কাছে বিদায় নেই কেন, মায়ের কাছে আর বাবার কাছে বিদায় নেই না, একটু শুনো। আমি বললাম বলো। কয়, আমার যেই দিন বিবাহ হয়েছিল, আমার বিয়ের দিন আমার এলাকার সমস্ত মানুষেরা খুশি ছিল। যারা মেয়ে বিবাহ দিয়েছেন একটু আমার কথার সাথে মিলায় দেখেন। ওই মেয়ে ডাক দিয়া বলে, ভাইয়া যেই দিন আমার বিবাহ হয় এলাকার সবাই খুশি, সবাই নাচে, সবাই গায়, সবাই খায়, কিন্তু আমার ওই যে জনম দুঃখিনী মা খায় না, আমার বাবা খায় না। সর্বশেষ যখন বরযাত্রী চলে আসে, বরযাত্রী আসার পরে যখন বিদায়ের সময় হয়ে যায়, আমাকে ঘর থেকে বের করে নিয়ে এসেছিল আমার স্বামীর কাছে, আমাকে বিদায় দেবে। ওই সময় আমি ডানে বামে লক্ষ্য করে দেখি আমার বাবাকে কোথাও দেখা যায় না। কিন্তু চাচা মামারা মানে না, তারা আমার আব্বাকে জোর করে ধরে নিয়ে এসে আমার সামনে হাজির করায়। আমার হাতটা যখন আমার স্বামীর হাতে অথবা শ্বশুরের হাতে তুলে দিয়েছিল, আমি বারবার বারবার আমার বাবার চোখের দিকে তাকিয়েছিলাম, আমার মুখের দিকে তাকিয়েছিলাম।
আমার বাবা একটিবার আমার মুখের দিকে তাকায় নাই। আমার বাবা একবার ডানে তাকায়, একবার বামে তাকায়, একবার উপরে তাকায়, একবার নিচে তাকায়, আমার চেহারার দিকে তাকায় না। এক পর্যায়ে আমাকে বিদায় দেয়, এক পর্যায়ে আমার মাকে আবার ঠেলে নিয়ে আসে। আমার মাও যখন আমার স্বামীর হাতে অথবা আমার শ্বশুরের হাতে তুলে দেয়, ওই সময় আমার মায়ের দিকেও লক্ষ্য করে দেখেছি আমার মা আমার মুখের দিকে তাকায় না, ডানে বামে আর উপরে নিচে তাকায়। এক পর্যায়ে আমি যখন সেই জায়গা থেকে বিদায় নেই, বিদায়ের পূর্বে আমার বাবার বুকে আমি সাবালিকা হওয়ার পর্যন্ত কোনোদিনও চাই নাই। আমাকে যখন বিদায়ের সময় হয়ে যায়, দেখবেন মেয়েরা ছোট্ট বাচ্চার মতো আব্বা বলে বাবার কোলে লাফিয়ে পড়ে। এলাকার লোকেরা ধরে, বরযাত্রীর লোকেরা ধরে ধাক্কিয়ে ধাক্কিয়ে যখন মেয়েটাকে গাড়িতে উঠায় দেয়, গাড়িতে উঠায় দেওয়ার পরে অনেক বাবা আছে সন্তানকে বিদায় দিয়ে হাউ মাউ করে কান্দে। এই বোন ডাক দিয়া বলে, ভাইয়া শুধু এতটুকু তাই নয়, আমার মা হেঁটে আমাকে বিদায় দেওয়া পর্যন্ত আসতো, সেই মার হেঁটে ঘরে যেতে পারে না, 4-5 জন কোলে করে আমার মাকে ঘরে শুয়ায় দেয়। ওই কান্নার আওয়াজ যখন আমার কানে এসেছে, আমি সিদ্ধান্ত নিয়েছি আমার স্বামীর বাড়িতে আমার যত কষ্ট হোক না কেন, আমার যত নির্যাতন হোক না কেন, আমার এই কষ্টের কথা আমি আমার মা বাবাকে বলবো না। আমার কারণে আর আমার মা বাবার চোখের পানি ঝরতে দিব না। ও ভাই, আপনিও তো 4,500 লাথি মেরেছেন, আমিও মেরেছি। আমি রাশেদিও 4,500 লাথি মেরেছি মায়ের কলিজার মধ্যে। 4,500 লাথির মধ্যে 4টা বড় লাথি মেরেছি। যেই দিন মায়ের ডেলিভারির সময় হয়ে যায়, ডাক্তারদের গবেষণা অনুযায়ী মায়ের কলিজায় সন্তানরা সেই দিন 4টা লাথি মারে। প্রথম লাথি মারে মায়ের পর্দা ফেটে যায়, তারপরের লাথি মারে সর্বশেষ 4 নাম্বার লাথির সময় মায়ের কলিজার মধ্যে আঘাত লেগে মায়ের কলিজা ফেটে যায়, আর সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে যায়। মা বেহুশ হয়ে যায়। সন্তান যখন দুনিয়াতে আসে, আসার পরে দাদিরা চাচিরা যখন সন্তানকে পরিষ্কার করে দেন, ওই সন্তান তখন উম্মা উম্মা বলে শব্দ করে। ওই সন্তানের উম্মা শব্দটা যখন মায়ের কানের মধ্যে চলে যায়,